ডিম কারি তো বাড়িতে সবাই বানিয়ে খায়। ডিম কারিটা বানানো খুব সোজা, ইজি একটা প্রসেস। তার সাথে যদি সয়াবিন অ্যাড করে দেওয়া যায় তাহলে রুটি বা ভাত দুটোর সাথেই কিন্তু খুব ভালো লাগে। সয়াবিন আমরা আলাদা বানাই, কখনো ডিম দিয়ে বানিয়ে দেখেছেন? খুব ভালো লাগে কিন্তু ডিমের ঝোলের মধ্যে যদি সয়াবিন থাকে। তো চলুন আজকে দেখাবো সয়াবিনের সাথে ডিম রান্না করলে কেমন লাগে। আমি এখানে সয়াবিনটা বয়েল করে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে চিপে রেখেছি শুকনো করে। এবারে কড়াই গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দেবো একটুখানি ঘি। আমি এখানে 1 চামচ মতনই আন্দাজ করে ঘি দিয়েছি। আমি শুধু সয়াবিনটা ঘি দিয়ে ভাজবো, আর পুরো রান্নাতে কিন্তু ঘি ইউজ হবে না। সয়াবিনটা ঘি দিয়ে ভাজার কারণ হচ্ছে তাহলে সয়াবিনটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। সয়াবিনটা ভাজার সময় দিয়ে দেবো একটুখানি নুন, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। এবারে সয়াবিনটাকে লাল লাল করে ভালো করে ভেজে নেব। ব্যাস, সয়াবিনটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এটাকে তুলে রাখবো। সয়াবিনটা ভেজে একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। এবারে দিয়ে দেবো কড়াইতে তেল। আমরা যেহেতু সর্ষের তেল ইউজ করি খাবারে, তার জন্য আমি সর্ষের তেল দিলাম। যে যেই তেল ইউজ করেন বাড়িতে সে সেই তেল ইউজ করতে পারেন। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুগুলোকেও বেশ লাল লাল করে আমি ভেজে নেব। আলু ভাজার সময়ও আমি এতে একটুখানি নুন দিয়ে দেবো, আর দেবো একটুখানি হলুদ। এবারে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে যতক্ষণ আলু ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে মশলাটা রেডি করে নিই। মশলাটা রেডি করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন আর আদা আর কাঁচা লঙ্কা। এগুলো সব একসাথে আমি বেটে নেব। এখানে আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুটাকে তুলে রাখবো আলাদা একটা প্লেটে। আলুটা এখানে ভেজে তুলে রেখেছি। আমি ডিমটাকে হালকা করে একটু ভেজে নেব। ডিমটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি এটাকে খুন্তি দিয়ে একটুখানি কেটে কেটে নেব। ডিমটা ভেজে তুলে রাখলাম। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দেব মশলা, যে মশলাটা এক্ষুনি বাটলাম মিক্সিতে সেটা। মশলাটা কিন্তু স্টিমটা জোরে করেই করছি আমি, কারণ এটা ভালোভাবে ফ্রাই করতে হবে মশলাটাকে। আর মশলাটা যতক্ষণ ফ্রাই হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। আমি কিন্তু সব ভাজাগুলোতে যখন আগে ভেজেছি সয়াবিন ডিম আলু সবগুলোতে কিন্তু খুব কম পরিমাণে নুন দিয়েছি। তার জন্য মশলাটাতে একটু বেশি নুন দেবো, যাতে পুরো তরকারিটাতে নুনটা পরিমাণ মতো ঠিক হয়। ভাজা হচ্ছে আমি ততক্ষণ মশলাটাকে একটু ঢেকে দিই। মশলাটা খানিকটা হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গিয়ে হলুদ আর ধনে আর জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। এটাকে ঢেকে রাখলে মশলাটার মধ্যে পুরো মিশে যাবে আর কাঁচা গন্ধটা বেরোবে না। দেখি মশলাটা হয়তো, হ্যাঁ মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখা যাচ্ছে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গিয়ে আমি সয়াবিনগুলো। আমি যতক্ষণ রান্না করছি এখানে ততক্ষণ একজন চলে এসছে, বলছে আমাকে নাকি ও হেল্প করে দেবে। করে দাও একটু হেল্প। আমি ওদিকটা ভাতের জল বসিয়ে দিয়েছি ভাত রান্না করব বলে। ও কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসে, তাই না বাবা? আমি আমি মায়ের হেল্পও করতে ভালোবাসি আর রান্নাও করতে ভালোবাসি। ও তাই? ও করো। কি সুন্দর হচ্ছে রান্নাটা। আজকে মনে হয় রান্নাটা ভীষণ টেস্টি হবে, তাই না? তাই তো, ভীষণ টেস্টি হবে। ও
তো এখানে সয়াবিনটা মশলার সাথে মিশে গেছে, আমি তার জন্য একটুখানি ঢেকে দেবো কারণ সয়াবিনটা যাতে মশলাটাকে ভালো করে সোপ করতে পারে আর ভালোভাবে হয়, ফ্লেভারটা সয়াবিনের মধ্যে যাতে সুন্দরভাবে বসে যায়। এই যে সয়াবিনটা অনেকটাই মিশে গেছে মশলার সাথে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ডিমটা। যে ডিম আর আলুটার মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে দেবো। এই যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি এই রান্নাটার মধ্যে টমেটো ইউজ করিনি, কারোর যদি পছন্দ হয় সে টমেটোও দিতে পারেন। আবার একটু টক দইও দেওয়া যায়, টক দই দিয়েও হয় ভালোই। এবারে দিয়ে দেবো এর মধ্যে করে রাখা একটু গরম জল। এই যে গরম জলটা দেওয়া হয়ে গেল, গরম জলটা দিয়ে এবারে আমি একটুখানি কিছুক্ষণ ঢেকে রাখবো এটাকে। ততক্ষণ সয়াবিনটা হচ্ছে আমি এদিকে ভাত বসিয়ে দিলাম। এই যে ঝোলটা ফুটে গেছে আর রান্নাটাও রেডি হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। এই যে আমার ছেলেও রেডি খাওয়ার জন্য। আর দেখতে অনেক টেস্টি লাগছে, তাহলে তো টেস্টিও খাবে, তাই না? চলো খেতে দিয়ে দিই এবারে তোমাকে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।